বাচ্চাটা মারা গেছে, বুঝলেন? পেটের মধ্যে নষ্ট হয়ে গেছে, ফোন টোন মেরে হলো পেটের মধ্যে, পেটের উপরে কিভাবে লেগেছে, বাচ্চাটা মারা গেছে। কেরাসিন দিয়েছে, গাছা ওষুধ খাওয়াইয়েছে, বিষ দিয়েছে, আর ওইও মারবে গলা টিপে ধরেছে, জিভ বেরিয়ে গেছে, ঘরের দরজায় ঢোকে, এত অত্যাচার করে। হ্যাঁ, বলবে বেরিয়ে যাও, কি করতে রয়েছি, তাহলে আমি বেরিয়ে এলাম, তুমি যদি না আসো আমি এলাম, তুমি বলো। আর আপনি তো সব একা একা করতেন, তারপর আবার মারধর করতো, আবার আপনি মাঠেরও কাজও করতেন ওই পেটে বাচ্চা থাকা অবস্থায়। আর এই এত কষ্টটা মানে বাচ্চাটা পেটে বাচ্চা থাকা অবস্থায় করাটা তো উচিত না, আর আপনি তবুও সেই কষ্ট সহ্য করে সবকিছু করে গেছেন, আর তারপরেও বাচ্চাটা আপনার মারা গেল। আমি তো আপনাদের বাড়িতে যাচ্ছিলাম, আপনি এখানে কি করছেন এখন? গরু নিয়ে এলাম। গরু নিয়ে এসছেন মাঠে? মাঠে গরু নিয়ে এসছি। আচ্ছা, তো আপনার তো সেই বাচ্চাটা হওয়ার কথা ছিল, তো বাচ্চাটার কি খবর হয়েছে? বাচ্চাটা মারা গেছে, বুঝলেন? পেটের মধ্যে নষ্ট হয়ে গেছে, ফোন টোন মেরে হলো পেটের মধ্যে, পেটের উপরে কিভাবে লেগেছে, বাচ্চাটা মারা গেছে। আচ্ছা, আপনার স্বামী আপনাকে মারধর করেছিল? হ্যাঁ। কি কারণে মারধর করেছিল? একটু মুখ এক হইলাম, ঝোঁকা বাঁধাইলাম তাই। আচ্ছা, তো আপনার পেটে বাচ্চা, সেই অবস্থায় আপনাকে আপনার স্বামী মারলো? তা আপনার স্বামী আপনাকে কিভাবে মারলো যে বাচ্চাটাই মারা গেল? মারধর করে, দেহ পুন্ত, কেরাসিন দিয়েছে, গাছা ওষুধ খাওয়াইয়েছে, বিষ দিয়েছে, আর ওইও মারবে গলা টিপে ধরেছে, জিভ বেরিয়ে গেছে, ঘরের দরজায় ঢোকে, এত অত্যাচার করে। হ্যাঁ, কি কোথায় তোমার সাথে কি বলবো, ছেলে সব বলার মতো না, এটা গালাগালি দেয়। আচ্ছা, এই যে মারধর করে, এর জন্য তো আপনার একটা কিছু করা উচিত। মারধর করে কি করবো বলো তো, ও তো মারলি বাড়িতে থাকে না। আচ্ছা, এখন কি ভিক্ষা করেই খায়? হ্যাঁ, ভিক্ষা করে বাড়িতে টাকা পয়সা দেয়? টাকা পয়সা হাতে দেবে না তো। মানুষটা যখন এরকম অত্যাচার করছে, আপনিও কিছু করতে চাইছেন না যখন, তাহলে আমরা কি একটা কাজ করতে পারি, বোঝাতে পারি। দেখো, আমি বোঝাতে পারতি নি, তুমি বোঝাতে পারবা, যে জিনিস বোঝে সে সোজা পথে গেলেও বোঝে। আপনি বোঝানোর তো চেষ্টা করেছেন যে তুমি ওই পথে যেও না, ছেলে মানুষ হচ্ছে, ছেলেদের একটা ভবিষ্যৎ আছে, তুমি ব্যাংকের টাকাগুলো ঢুকতেছে, কি করতেছো, তাহলে আমি হিসাব নেবো না, না আমার কয়দিন নিতে হবে না। আচ্ছা, ভিক্ষা করে যে টাকাগুলো পায়, কম বেশি তো টাকা পায়, সে টাকাতে একটাও সংসারে দেয় না, সে টাকাগুলো কি করে? ওই যে জানে, আমি বলি মানে তুই তোর কবে দেবো না, তাহলে আর একটা আসে বউ। আচ্ছা, আপনি কথা বললেই কি মারধর করে? হ্যাঁ, আর গালাগালি দেবে, বলে কি তোর মেরে দে, তাই আমি জেল খাটবো, আমার ধরতে পারবে না। কিন্তু মানুষটা শারীরিক প্রতিবন্ধী বলে এত কিছু তো মেনে নেওয়া যায় না, তাই না? কি কর বলো তো। আচ্ছা, তাহলে এই ছেলেটাকে মানুষ করছেন কিভাবে? মাঠে কাজ করি। আচ্ছা, মাঠে কাজ করে আপনার ছেলেটাকে মানুষ করছেন, কিন্তু যে মানুষটার ভরসায় আপনি বাড়িতে থাকবেন, সেই মানুষটাই যদি এরকম করে, বলবে বেরিয়ে যাও, কি করতে রয়েছি, তাহলে আমি বেরিয়ে এলাম, তুমি যদি না আসো আমি এলাম, তুমি বলো। তুমি তো দেখে গেলে যে রান্নাঘর করছিলাম, পানি কাজে তুলছিলাম, রান্না বাড়া করছিলাম, আমার থেকে তো কেউ আসেনি। আর একটা পেটে বাচ্চা থাকা অবস্থায় এত ধকল নেওয়াটাও তো ঠিক না, তাই না? এবারে রান্না বাড়া করলাম, খাতে তো হবে আমার, পানি কাজে তুললাম সেই অবস্থায়। আর আপনি তো সব একা একা করতেন, তারপর আবার মারধর করতো, আবার আপনি মাঠেরও কাজও করতেন ওই পেটে বাচ্চা থাকা অবস্থায়। আর এই এত কষ্টটা মানে বাচ্চাটা পেটে বাচ্চা থাকা অবস্থায় করাটা তো উচিত না, আর আপনি তবুও সেই কষ্ট সহ্য করে সবকিছু করে গেছেন, আর তারপরেও বাচ্চাটা আপনার মারা গেল। মাঠ ঘাট, ছাগল ছিল, গরু ছিল, ঘাস টাস কাটতে গেছি, ওই ভারী ভারী বস্তা মাথায় করে নিয়ে এসছেন ওই বাচ্চা থাকা অবস্থাতেই। ভাই কোন ক্লাসে পড়ছে এখন? খিচুড়ি স্কুলেই পড়ছে। ওখানে ভর্তি করার তো সময় হয়ে গেল। কাকা, এই টাকাটা রাখেন, যে আপনার যে বাচ্চাটা আছে তাকেই ভালোভাবে মানুষ করুন, যে চলে গেছে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, তাই না? আর এর কত বয়স হলো এখন? 5 বছর। আচ্ছা, একেই মানুষ করুন,
ছোট ভাইকে খেয়াল রাখুন, আপনি যেভাবে করছেন সেভাবে করুন। আবার আসবো মাঝে মধ্যে, কথা হবে। ভালো থাকবেন আপনি, আর বাচ্চাটাকে মানুষ করছেন করুন। আর যদি সেরকম কোনো অসুবিধা হয়, হ্যাঁ, তো আমাকে জানাবেন। আমার ফোন নাম্বার তো আপনাকে দিয়ে গেলাম, ফোন করবেন একটু, দেখি যতটা যা করা যায় আপনার জন্য আমি করব। ঠিক আছে, ভালোভাবে থাকবেন। আসছি তাহলে। আর কি বলবো বলুন তো, আর সত্যি খারাপ লাগছে। তো কিছু তো করার নেই, সবই ভাগ্যের উপরে দোহাই দিয়ে আপনাকে মেনে নিতে হবে সব কিছু।